বাবারা খেতে যাবে তাই আপনাদের রাজনৈতিক দলের দুইটা নেতাকে কিংবা কর্মীকে হত্যা করলে আপনারা তো ঠিকই রাস্তায় নামতেন। সাধারণ জনগণের রক্তের কি দাম নাই? আসুন, এই হত্যা, এই নির্যাতন এটি কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত কিভাবে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে শত শত বাঙালি জনগণকে। ফেলানি কিংবা স্বর্ণা প্রত্যেকেরই উদাহরণ আপনারা জানেন কিভাবে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় মানুষজন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই বিএসএফ যেদিন ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারে, সেদিন শুধু ফেলানিকে ঝুলায়নি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুলিয়ে রেখেছিল। আপনারা দেখেছেন বিগত বছর এবং এই বছরে ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি, তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুশিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমি দেখেছি কিভাবে আমার জেলার নিরীহ মানুষজনকে মেরে ফেলে লাশ পানিতে ভাসিয়ে দেয়। জনগণ হয়রানির ভয়ে হয়তো পুলিশের কাছে মুখ খুলে না, কিন্তু আমরা তার সাক্ষী। আমরা দেখি তারা কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে। আপনারা যে দেখলেন কালকে জনগণ দুইটা মানুষকে হত্যা করা হলো, জনজন্তু দুইটা মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হলো। কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে তীব্র কোন প্রতিবাদ দেখেছেন আপনারা? কেন এত ভারত পেতে, কেন দাদা পেতে, কেন এত ক্ষমতায় আসতে দিবে না দাদারা তাই? দাদারা খেতে যাবে তাই? আপনাদের রাজনৈতিক দলের দুইটা নেতাকে কিংবা কর্মীকে হত্যা করলে আপনারা তো ঠিকই রাস্তায় নামতেন। সাধারণ জনগণের রক্তের কি দাম নাই? এই জুলাই আন্দোলনে তারা কি রক্ত দেয়নি? তাহলে কেন আপনাদের প্রতিবাদ নাই কেন? এই যে হত্যাকাণ্ড, সীমান্তে যে হত্যা, পাখির মতো গুলি করে হত্যা, এর রাজনৈতিক এবং নৈতিক দায়ভার নরেন্দ্র মোদীকে নিতে হবে। মিস্টার নরেন্দ্র মোদী, আপনি এই দায়ভার কিছুতেই এড়াতে পারেন না। আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। ভারতের দাদাগিরি আমরা ছাত্র সমাজ মেনে নেব না। আপনি ভুলে যাবেন না সেই বিগত সরকার কিংবা আপনার বান্ধবী এদেশে আর ক্ষমতায় নাই। এই নতজান পররাষ্ট্রনীতি এদেশে আর চলবে না। আপনি এই বাস্তবতা মেনে নেন, আপনার সেই দাদাগিরি হলো না, এখন আর চলবে না। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আশা করেছিলাম এই 24-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণহানি এবং সহস্র মানুষের অঙ্গহানির পরে যে ইন্টারিম সরকার আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে, কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি। এই ইন্টারিম সরকার একটা মেরুদণ্ডহীন প্রশাসনের মতো তাদের ক্ষমতা দেখিয়েছে, তারা কিছুই করতে পারে নাই। ইন্টারিমের প্রতি আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে? এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেল, তার কি কোনো ব্যবস্থা নিয়েছে? তাকে কোনো তদন্ত করেছে? আমরা এই সবকিছুর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক বিচার আদালতে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা করার আবেদন জানাচ্ছি এবং বিচার করার আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।